তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে তাদেরকে আমি বলছি, এখন আমি একটা গুরুত্বপূর্ণ সাজেশন শেয়ার করছি, সেটা ফুল অ্যান্ড ফাইনাল। পরীক্ষার আগের মুহূর্তে একদম আমি সাজেশন শেয়ার করছি, এটাই তোমাদের লাস্ট সাজেশন। এই সাজেশনটা সবার জন্য, একদম সবার জন্য। তো যারা আমার অফলাইন স্টুডেন্ট আছে, যারা আমার অনলাইন স্টুডেন্ট আছে, যারা আমার প্রতিনিয়ত আমার ফুল টিউশন ক্লাস করেছো তাদের জন্য, এবং যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য, ঠিক আছে? সবার জন্য এই সাজেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা মন দিয়ে শুনবে, দেখবে। তো আমি একটা কথা বলতে চাচ্ছি যে তোমাদের মনে অনেক প্রশ্ন আছে, সেগুলো প্রশ্ন কি আমি তোমাদেরকে বলছি। তোমরা কি ভাবো যে পরীক্ষার প্রশ্ন কিভাবে সেট হয়, সাজেশন কি হুবহু মিলে যাবে, এগুলোই আসবে? তো আমি এইভাবে পড়বো সাজেশনের, মানে এটা পড়বো না, সাজেশনটা আবার কি করো, সাজেশন পেয়ে আরও কাটছাট করো, মানে আমি একটা সাজেশন দিয়েছি তোমরা একটা সেটা কি পড়বো? তো আমি কথা বলছি যে আবার অনেক স্টুডেন্ট আছো তোমরা সারা বছর পড়োনি, তাহলে আমি কয়টা প্রশ্ন পড়বো? আমি তার জন্য আমি কালকে 5টা প্রশ্ন সাজেশন দিয়েছি। যারা সারা বছর পড়েনি, যারা বেশি, আমার কাছে অনেক স্টুডেন্ট আছে যারা পড়ার সময় নেই, বাড়ির পারিপার্শ্বিক পরিবেশ ভালো না পড়ার, তারা কোন ধরনের প্রশ্ন, তাদের জন্য আমি কালকে 5টা প্রশ্ন দিয়েছি, যে বলছি এই 5টা প্রশ্ন তোমরা পড়ো। যারা পড়াশোনার সময় পায় না, পড়াশোনার বেশি সুযোগ নেই, যারা কম পড়তে চায় তাদের জন্য আমি আমাকে অনেক রিকোয়েস্টে কালকে আমি 5টা প্রশ্ন শেয়ার করেছি। তো সেরকমই তোমাদের সাজেশন তো আমি আগেও দিয়েছি, কিন্তু এবার আজকে যেটা আমি দিচ্ছি একদম চূড়ান্ত সাজেশন, একদম ফুল অ্যান্ড ফাইনাল। এই সাজেশনটা সবাই মন দিয়ে তোমরা শুনবে, সঙ্গে কালকের 5টা প্রশ্নেরও। তাহলে তোমাদের মনে প্রশ্ন, কালকের 5টা প্রশ্ন কি আমরা পড়বো না, না ওদের জন্য কি আলাদা প্রশ্ন সেট হবে, না তোমাদের জন্য আলাদা সেট হবে? আমি সব কিছুই আজকে তোমাদের এই ক্লাসে আমি তোমাদের ফুল অ্যান্ড ফাইনাল বলে দিচ্ছি। কালকের সাজেশনটা 100% কমন। কোন কোন জায়গা 100% কমন আর কোন জায়গা 100% কমন নয়, কালকেরটা নিয়েও আলোচনা করা হবে। তো দেখো আমি তোমাদের বলছি সাজেশন, এখন যে সাজেশনটা আমি তোমাদের শেয়ার করব সেটা প্রত্যেকটা ধরে ধরে সাজেশন শেয়ার করব, সঙ্গে কালকেরটাও শেয়ার করব, পুরোটা ধরে ধরে। তো তোমরা প্লিজ মন দিয়ে শোনো। আর সাজেশনের মধ্যেও আবার যারা সাজেশন করো তোমাদের জন্য একটা ভয়ঙ্কর বিপদ আছে, যারা সাজেশন পেয়েও সাজেশন করো তাদের জন্য একটা ভয়ঙ্কর বিপদ আছে। এটা ফিলোসফি সাজেশন, এটা অন্য কোনো সাজেশন নয়। আর ফিলোসফি সাজেশন কি সবার দরকার? আবার ফিলোসফি সাজেশন কিন্তু সবার দরকার নয়, সেটাও আমি আলোচনা করব। মানে ফিলোসফি সাবজেক্টটা সবার সাজেশন দরকার নয়, সেটাও আমি আলোচনা করব। আবার কার দরকার সেটাও আমি আলোচনা করব। তো প্রথম প্রশ্ন তোমাদের কি প্রশ্ন? প্রথম প্রশ্ন তোমাদের যেটা থাকবে, এবার প্রথমে তোমাদের নোট থাকবে। তো নোটগুলো, এই যে বচন বলতে কি বোঝো, উদাহরণ সহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই সাজেশন আমি আগেও শেয়ার করেছি, কিন্তু এখন আমি ফুল অ্যান্ড ফাইনাল বলছি। বচন বলতে কি বোঝো, উদাহরণ সহ নিরপেক্ষ সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য আলোচনা করো। বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো, গুণ পরিমাণ সহ বচনের শ্রেণীবিভাগ করো। বাক্য বলতে কি বোঝো, উদাহরণ সহ বাক্য ও বচনের মধ্যে পার্থক্য। এটা হচ্ছে বচন অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, যেটা এ নাম্বারে থাকে, 3-এর এতে থাকে। কিন্তু বিষয় হচ্ছে সেখান থেকে একটা প্রশ্ন থাকবে, আমাদেরকে পড়তে হবে এগুলো 3টা পড়তে হবে। তাহলে এই 3টা কারা পড়বে? যারা আমার টিউশনে ফুল টিউশন ক্লাস করেছো তারা কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, কারণ যারা ভালো রেজাল্ট চাও কোনো রিস্ক দরকার নেই, তারা এটা পড়বে। এই যে 3টা প্রশ্নই পড়বে। এতদিন 100% কমন পড়েছে, আশা করি নেক্সটও 100% কমন পড়বে। কোনোদিনও সাজেশন বিফলে যায়নি, আশা করি যাবেও না। তাহলে এই 3টা প্রশ্ন বচন অধ্যায় থেকে আমাদেরকে 8-এর জন্য এই 3টা প্রশ্ন পড়তে হবে। এবার বিষয় হচ্ছে কালকের প্রশ্নটা। তাহলে স্যার কালকেরটা আমরা কি পড়বো না? এই যে কালকের প্রশ্ন, যারা একে এক কমন চায়, তুমি 5টা প্রশ্ন চেয়েছো। কেন 5টা প্রশ্ন চেয়েছো? তার মানে তুমি 5টা প্রশ্নের ঊর্ধ্বে পড়তে পারবে না, তার জন্য 5টা প্রশ্ন চেয়েছো। এবার যারা 5টা প্রশ্নই পড়তে চায় তাদেরকে তো রিস্ক নিতেই হবে, কারণ 5টা প্রশ্ন মানে কি, 5টা প্রশ্ন মানে রিস্ক। সেই রিস্কটা এদিক ওদিক হলে বিফল। তার মধ্যেও আবার হ্যাঁ, এই 5টা প্রশ্ন পড়লে আমি গ্যারেন্টি দেবো যে কেউ ফেল করবে না 100%। এই 5টা প্রশ্ন পড়েও সে 80তে 80 পাবে, কিন্তু কোন জায়গায় সেটা, এই 5টা প্রশ্নে পড়েও তোমাদের মধ্যে আবার কাটছাট করো, যার জন্য তোমরা বিপদে পড়বে। আর তোমরা কি ভুলটা করো আমি তোমাদের আজকে সেটাই তুলে ধরছি। তাহলে বচন অধ্যায় থেকে এই 3টা প্রশ্ন অবশ্যই,
যারা কোনো রিস্ক নিতে চাও না তারা এই 3টা অবশ্যই, এই যে এটা বলে দিলাম, এই 3টা প্রশ্ন অবশ্যই, কোনো রিস্ক নেই। কিন্তু এই প্রশ্নটা কালকের এখান থেকেও আছে। আমার টিউশনটা, আমার শুরু থেকে যে টিউশনটা সেটা হচ্ছে পুরোটা সাজেশন ভিত্তিক। আমার এটা ফিলোসফি টিউশন, এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয়, আর এটা শুধু সাজেশনের চ্যানেল নয়। আমার এই সাজেশন তুমি অন্যান্য ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবে, সেই চ্যানেলে তুমি একসাথে 10টা সাজেশন পেয়ে যাবে। কিন্তু আমার এই টিউশন আর অন্যান্য ইউটিউব চ্যানেল পার্থক্য আছে, কারণ আমার এই টিউশনে পড়ে তুমি 100% 80-80 পাবে, কিন্তু অন্যান্য ইউটিউব চ্যানেলে পড়ে তুমি 80-80 পাবে না, কারণ ওখানে তুমি সাজেশনটা পাবে কিন্তু সাজেশনের উত্তরগুলো কোথায় পাবে? আর সেই সাজেশন পড়ে তুমি প্রকৃত টিচার জীবনে হতে পারবে না। ঠিক আছে, তাহলে আমার এখানে এটা টিউশন আর এটা আর বাকিগুলো হচ্ছে সাজেশন। তো বিষয় হচ্ছে তাহলে এগুলো পড়বো না? অবশ্যই পড়বে। এটা হচ্ছে, এটাও পড়বে, কিন্তু এইটা সাজেশনটা হচ্ছে রিস্ক। কি রিস্ক? এই সাজেশনটা হচ্ছে রিস্ক এই জন্যই, এটা কিন্তু নিয়ম অনুযায়ী এটাও কমন পড়ে কিন্তু ব্যতিক্রম ঘটে না। যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে তুমি কি করবে? যদি একটু এদিক ওদিক হয়ে তাহলে তুমি কি করবে? কারণ তোমাদের মধ্যে আবার অনেকে কি আছে, তোমরা কি ভাবো হ্যাঁ রিস্ক নেই, আবার রিস্ক নেই। কার রিস্ক নেই? যে লজিক করবে তার কোনো রিস্ক নেই। এই পরীক্ষা দিয়ে সে 80-80 পাবে, কিন্তু তার মধ্যে ওই যে বললাম, তার মধ্যে তোমরা আবার কাটছাট করো। মানে সাজেশনটা তো পেয়েছো, কিন্তু তোমাদের মাথার মধ্যে আছে না এটা তো অথবার আগেরটা পড়বো, পরেরটা পড়বো না। কিন্তু এই যে অথবার আগেরটা, এই অথবার আগেরটা তোমাকে কে পড়তে বলেছে? অথবার আগেরটা কে পড়তে বলছে? এই অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত কোন কোন ব্যাপ্য অব্যাপ্য তা উল্লেখ। তাহলে এই দুটোর মধ্যে 100% তোমার কোনো রিস্ক নেই যদি তুমি এই লজিকটা, মোট কথা ফিলোসফিতে যদি তুমি লজিক করো, লজিক যদি তুমি শেখো, তাহলে তোমার এই 5টা প্রশ্নই তোমার জন্য একদম 100% কমন। 5টা প্রশ্ন যদি তুমি লজিকটা করো, মাথার মধ্যে ভালো করে এগুলো ঢুকিয়ে নিবে। এই কথাগুলো আমি যেহেতু টিউশন পড়াই, এই কথাগুলো একমাত্র আমি বলবো, তাছাড়া তোমাকে কেউ বলবে না। যদি তুমি লজিকটা করো, তা লজিক করলে 5টা প্রশ্ন তুমি 100% তুমি এই 5টা প্রশ্নই তুমি পাবে। আর সে একদম এই 5টা প্রশ্ন যে দিয়েছি এটার জন্য তোমার 100% কমন, একদম 5টাই কমন 100%। কারণ লজিক এই অধ্যায় থেকে যে লজিক শিখেছে সে সব পারবে, সে যে কোনো বচন দিক। তো এই ধরনের লজিক তো আমি ফুলফিল শিখিয়েছি। তাহলে এই লজিক শিখতে গেলে তোমাকে এই লজিকটা জানতে হবে। এই অধ্যায় থেকে 2 ধরনের লজিক, একটা গুণ পরিমাণ আর একটা হচ্ছে ব্যাপ্যতা অব্যাপ্যতা। তো আমি আমার টিউশনে আমি গুণ পরিমাণও শিখেছি, ব্যাপ্যতা অব্যাপ্যতা শিখেছি। আরেকটা জিনিস, এটা যেমন 8-এর জন্য আসবে, এটা 100%। এটা যেমন হচ্ছে এক যারা 5টা প্রশ্ন তাদের জন্য যেমন 100% কমন, ঠিক তেমনি যারা আমার সব সাবজেক্টে পড়বে, যারা আমার বচনতা থেকে পড়ছে, লজিকের জন্যও কিন্তু এই প্রশ্নটা 100%, লজিক থেকেও এই প্রশ্নটাই 100% কমন। মানে অথবা দিয়ে যে লজিকটা থাকবে এটাই 100%। তার মানে এটা যারা এক কমন পড়ছে লজিকে তাদেরও 100%, এটা আর যারা হচ্ছে 3টে এই লজিক মানে নোটগুলো পড়ছে তাদেরও। তাহলে বচন থেকে এই প্রশ্নটাই 8-এর জন্য আসবে লজিক থেকে। তাহলে ওভারঅল কি হলো, লজিক থেকে যারা 5টা প্রশ্ন তাদের জন্য 100% কমন, এটা লজিকটা এটা 100%। কিন্তু নোটটা 3টা পড়লে কোনো অসুবিধা নেই, এই 3টার মধ্যে ঘুরিয়ে দিতে পারে। আর যারা 5টা প্রশ্ন পড়বে, তুমি যদি ভাবো যে আমি শুধু এটা পড়বো, তাহলে তোমার কপালে দুঃখ থাকতে পারে। কেন? কারণ তোমাকে এখানে দেওয়া হয়েছে 2টাই প্রশ্ন, কিন্তু তুমি কি করবে? সাজেশনের উপর সাজেশন করবে, তুমি নিজে সাজেশন, আমি এটা পড়বো না এটা। তার এই প্রশ্নটা চেঞ্জ হতে পারে, কিন্তু এই প্রশ্নটা চেঞ্জ হবে না। আবার এই প্রশ্নতে আরেকটা লজিক আছে, যেটা গুণ ও পরিমাণ। গুণ পরিমাণটাও তোমাকে জানতে হবে, কারণ গুণ পরিমাণটা জানতে হবে এই জন্যই যে এখান থেকেও আবার শর্ট প্রশ্ন আসবে, তাহলে শর্ট প্রশ্ন তো আমাকে উত্তর লিখতেই হবে। আর শর্ট প্রশ্ন করলে গুণ পরিমাণটাও জানতে হবে। তাহলে কি হলো, ওইটাও 8-এর হয়ে গেল। তো আলটিমেটলি ওটা 8-এর আসবে না, কিন্তু এটা 8-এর আসবে, কিন্তু ওটা শর্ট প্রশ্ন হয়ে গেল। তাহলে তোমাকে লজিকটা পুরোটা শেখা হয়ে গেল। আর লজিক কনফার্ম শেখা মানে তোমার 8-এ 100% কমন। তাহলে ক্লিয়ার হয়ে গেল এই বিষয়টা। তাহলে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার। এটা এক যারা পড়বে তারা লজিকটা 100%। তাহলে তুমি এটা রিস্ক, এটা তোমাকে এটা পড়তে হবে, অথবা দিয়ে এটা আছে। তোমরা কি করো, এটা পড়বো না এটা পড়বো, তাহলে এটা পড়লে তোমাদের কাছে রিস্ক আছে। আর এটা যদি পড়ো তাহলে তোমাদের কাছে কোনো রিস্ক নেই, কারণ এটার সাথে যে আরেকটা লজিক আছে গুণ পরিমাণ, সেটা শিখলে তোমাদের কি হবে, পরীক্ষা শর্ট প্রশ্নের জন্য পড়তে হবে, আর লজিক দুটো শিখতেই হবে। তাহলে তোমাদের 8-এর ক্লিয়ার কনফার্ম হয়ে গেল। ব্যাস, বচনটা ক্লিয়ার। এবার চলো নেক্সট অধ্যায় কি? নেক্সট হচ্ছে তোমাদের অমাধ্যম অনুমান থেকে। এখান থেকে অমাধ্যম অনুমান থেকে 8-এর
এই অমাধ্যম অনুমান থেকে 8-এর প্রশ্ন, অমাধ্যম অনুমান থেকে যে তোমাদের নোট আসবে সেটা আমি ফুল অ্যান্ড ফাইনাল বলছি কি কি পড়তে হবে যারা কোনো রিস্ক নিতে চায় না। অমাধ্যম অনুমান কত প্রকার, কি কি বিবর্তন কাকে বলে, দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো, দৃষ্টান্ত সহকারে মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য লেখো, ও বচনে আবর্তন সম্ভব নয় কেন, উদাহরণ সহ লেখো, বস্তুগত বিবর্তন কাকে বলে, বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায়, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, এটা হচ্ছে নোট। আর এখান থেকে যে লজিকটা হবে সেটা হচ্ছে এই লজিকগুলো নিচের বাক্যগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে আবর্তনে বিবর্তন, বিবর্তনে আবর্তন, বিবর্তন আবর্তন করো। তো এরকম 4টা বাক্য দেওয়া থাকবে। তাহলে এই লজিক থেকে এটা যারা কোনো রিস্ক নিতে চায় না তারা এটা, মানে আমাদেরকে কি শিখতে হবে, বিবর্তনে আবর্তন, হ্যাঁ আবর্তনে বিবর্তন, বিবর্তন আবর্তন শিখতে হবে। তাহলে আমার হচ্ছে এটা আমার একদম কোনো রিস্ক নেই, নো ডাউট কোনো রিস্ক নেই, একদম 100% কোনো রিস্ক নেই এর মধ্যে। এবার বিষয় হচ্ছে কালকের যে প্রশ্নটা, কালকে এখান থেকে যে কালকের এক কমন, তোমরা যেটা এই যে এক কমন, এটা কালকের মানে এক কমনের। দেখো আমি কালকে যে 5টা প্রশ্ন দিয়েছি সেগুলো 100% কমন, আমি বলছি 100% কমন, কিন্তু বিষয় হচ্ছে তোমরা কি করবে, তোমরা কাটছাট করবে। কাটছাট করলে বিপদটা তোমাদের। কেন বিপদ? কারণ তুমি তো আগেই বললাম, তুমি যদি নোটটা বাদ দাও খালি, তোমাকে দুটোই পড়তে হবে। মানে 5টা প্রশ্ন মানে কি অথবা দেওয়া যাওয়া আছে সেটাও পড়তে হবে, তাহলে তুমি 100%। তুমি কি করবে, সাজেশনের উপর সাজেশন, তাহলে বিপদ তোমার জন্য অনিবার্য। কারণ ওটা হচ্ছে ওগুলো মিলবে, কিন্তু ওগুলো যেভাবে একটা প্রসিডিওরে প্রশ্ন হয়, এতদিন যেভাবে প্রশ্ন হয়েছে সেভাবে হবে। যদি একটু ব্যতিক্রম ঘটে তাহলে তুমি তো লজিক করবে না, তাহলে তোমার তো বিপদ। আর এই ফিলোসফি প্রশ্ন এমন একটা প্রশ্ন যে তুমি লজিকও কিছু চ্যাপ্টারে লজিকও করতে হবে, কিছু চ্যাপ্টারে নোটও করতে হবে। ঠিক আছে, কেন করতে হবে? যদি তুমি কম সাজেশন পড়ো, যেমন 5টা প্রশ্ন, এক্ষেত্রে পড়লে তোমার এটাও শিখে রাখতে হবে। আর যদি তুমি বড় আমার ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন শিখো, তাহলে তুমি যেভাবে আমি পড়াচ্ছি সেভাবে পড়ো, তোমার কোনো রিস্ক নেই। তুমি যদি লজিক করো লজিক করবে, নোট করবে। এবার রিস্কটা তোমার ব্যাপার। ঠিক আছে, তাহলে এবার বি নাম্বারের প্রশ্ন, দৃষ্টান্ত সহ মাধ্যম অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য করো, বস্তুগত বিবর্তন প্রকৃত বিবর্তন বলে, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলে কেন, এটা হচ্ছে নোট এটা। আর বি নাম্বারের প্রশ্ন 8-এর যেটা 1 নাম্বার মানে এক কমন, নিচের বাক্যগুলো আদর্শকে রূপান্তর করে বিবর্তনে আবর্তন কর, এটা লজিক। এটাও আমি এই লজিকের মধ্যে দিয়েছি, যেগুলো আমি তোমাদেরকে এখনই বললাম, যে বিবর্তন, আবর্তনে বিবর্তন, বিবর্তনে আবর্তন, বিবর্তন আবর্তন। তো এগুলো শিখলে এর মধ্যেই তোমাদের এক কমন এটা, কিন্তু এই লজিকটা তোমাদের 100% কমন। যদি তুমি লজিকটা করো তাহলে তুমি এই বি নাম্বার প্রশ্ন থেকে 5টা প্রশ্নের মধ্যে থেকে যদি তুমি লজিকটা করো, তাহলে ব্যাস তোমার আগেরটাও যেমন কমন হয়ে গেল 100%, তেমন এটা হয়ে গেল, তাহলে তোমার হয়ে গেল। আর তুমি যদি এটা করতে শুধু এটাই করতে চাও, মানে সাজেশনের উপর সাজেশন, অথবাটা করবো না, তাহলে তোমার জন্য বিপদ। কারণ এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে আসে এটা না দিয়ে বাকিটা, তাহলে তোমার বিপদ। কিন্তু হ্যাঁ, এটা অবশ্যই কমন, কারণ আমার ফুল সাজেশনের মধ্যে এটা সাজেশন, কারণ এটা হচ্ছে নিয়ম অনুযায়ী আসে। মানে যদি একটু সাজেশনটা এদিক ওদিক করে যায়, তাহলে তুমি কি করবে? তাহলে তোমাকে যারা 5টা পড়ে দুটোই পড়তে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। 5টা পড়লে দুটোই পড়তে হবে, বুঝা গেল? আর এই লজিকটার মধ্যে, আর যে এই লজিকটা করতে পারবে, তাকে এই লজিকগুলো করতে হবে, বাকি লজিকগুলো করতে হবে, আবর্তনে বিবর্তন, বিবর্তন আবর্তন, এগুলো করতে হবে, কারণ এগুলো করলে শর্ট প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যাবে, ব্যাস। আর যে এই লজিকটা পারবে সে যে কোনো প্রশ্ন পারবে, তাহলে কি হলো, এই লজিক তার কাছে কোনো ব্যাপার না। তাহলে কি হলো, লজিক করলে 8 এখানেও কমন হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। যে লজিকগুলো শিখিয়েছি সেই লজিকগুলোই আসবে 100%, তাহলে ক্লিয়ার হয়ে গেল। এবার চলো নেক্সট প্রশ্ন কি, নেক্সট হচ্ছে নিরপেক্ষ ন্যায় থেকে আমাদের কি পড়তে হবে? নিরপেক্ষ ন্যায় থেকে আমাদের প্রশ্নগুলো পড়তে হবে। সি নাম্বার প্রশ্ন, যেটা লজিক থেকে যে প্রশ্নটা হবে, এই যে কালকেও দিয়েছি, এই যে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তর, তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো। ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের মধ্যে কত কেউ আছে যারা আবার কি করে সাজেশনের উপর সাজেশন কাটছাট করে। এই অধ্যায়টা কাটছাট কিভাবে করে দেখো, ভালো করে দেখো। কেবলমাত্র এই যে এখানে যে এই লজিকটা হচ্ছে যারা আমার
যারা আমার হচ্ছে ফুল টিউশন করে, আমার আগের সাজেশনে দেখেছে, তাদেরকে আমি ভালো করে বলছি, লজিকটা যারা এমনভাবে করবে তাদের কাছে 40 নাম্বার কোনো ব্যাপার না। যদি কেউ লজিক করে, এই আমার 5টা সাজেশনের যে লজিকগুলো আছে না, ভেরি ইম্পর্টেন্ট, সে যে লজিক পারবে সে সব উত্তর পারবে, তার কাছে কোনো ব্যাপার না। নোট সে এটা আসুক না, সে যদি একটাও নোট পড়ে, মানে তুমি যদি একটাও নোট পড়ো তাও তোমার কাছে কোনো ব্যাপার, নোটটা না আসলে তুমি তো লজিকটা করবে। কিন্তু তুমি যদি শুধু নোটটার উপর ডিপেন্ড করো তাহলে তোমাকে বেশি পড়তে হবে, এই কথাটা মাথার মধ্যে মনে রাখতে হবে। নোট পড়লে বেশি মনে রাখতে হবে, আর লজিক করলে 5টা প্রশ্নই পড়লেই গ্যারেন্টি। কারণ যে লজিকটা করবে যে কোনো প্রশ্ন পারবে, কারণ সেই লজিক শেখার জন্য তাকে এমনভাবে শিখতে হয়েছে যাতে যে কোনো লজিকই শেখা হয়, সেইভাবে করতে হবে। আর এটা আমার ডিজিটাল ফিলোসফি টিউশন, আর এই টিউশনে আমার সম্পূর্ণ টিউশনটা আমার সেই লজিকগুলোই শেখানো হয়েছে, সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক শেখানো হয়েছে। তুমি যদি আমার ফুল টিউশনে করে থাকো তো তোমার জন্য আলাদা করে আর কোনো সাজেশন দরকার হয় না। আর তুমি যদি নতুন করে শুধু সাজেশনের মাধ্যমে যদি তুমি পড়াশোনা শুরু করো তাহলে তোমার উপরে অনেক চাপ আছে, রিস্ক আছে। এখন কোন রিস্ক? যেটা বললাম, এই যে একটা করে পড়লে রিস্ক, নোটটা পড়লে রিস্ক, আর যদি লজিকটা পড়ো তাহলে কোনো রিস্ক নেই, কারণ লজিকগুলো তুমি পারবে 100%। লজিকগুলো শিখলে বাকিগুলো, গোটা লজিকটা এমনভাবে শিখতে হবে যাতে তোমাকে সেই লজিকটা উত্তর করতেই পারো, আর লজিক তো কোনো সিলেক্টিভ নেই। এখন ভালো করে দেখো এই প্রশ্নটা কেবলমাত্র অসৎ লোকের ভীরু তিনু ভীরু নন। এই যে প্রশ্নটা হচ্ছে তোমার এখানে, এই যে এই প্রশ্নটা এখানে কিন্তু কি আছে, একটা হচ্ছে অবৈধ সাধ্য দোষ আছে, আর একটা অবৈধ পক্ষ দোষ, দুইটা আছে। তার মানে কি? তার মানে অবৈধ, এটা কিন্তু অবৈধ সাধ্য দোষের উদাহরণ, আর এটা অবৈধ পক্ষ দোষের। আর এখানে যে টিকা দেওয়া হয়েছে নিরপেক্ষণের সংস্থান, নিরপেক্ষণের মূর্তি, তাহলে তোমাকে আলটিমেটলি কি পড়তে হলো? তোমাকে এখান থেকে অবৈধ সাধ্য দোষও পড়তে হবে, অবৈধ পক্ষ দোষও পড়তে হবে। আর এখানে কিন্তু নিরপেক্ষণের সংস্থা, নিরপেক্ষণের মূর্তি। কিন্তু তোমাদের মধ্যে আমরা কি করো, তোমরা কাটছাট করো যে আমি এটা পড়বো না এটা পড়বো। পরীক্ষা থেকে কি তোমাকে বলে দিয়েছে যে এই দুটা যে লজিক থেকে, এই যে এই অধ্যায় থেকে, এই যে নিরপেক্ষ ন্যায় থেকে, এই অধ্যায় থেকে যে প্রশ্নটা লজিকে এটাতে আসবে না সেটা কি করবে, এখানে ঢুকিয়ে দিবে, আর এখানকার প্রশ্নটা এখানে ঢুকিয়ে দিতে পারে। বোঝা গেল কি? তাহলে এই লজিক থেকে, এমন লজিকটা শিখতে গেলে যে লজিকটা পারবে সে টিকাগুলো পারবে। তাহলে লজিক পারা মানে তোমার অল ইন ওয়ান। আর এটা পারলে তোমার বেশি করে, নোট পড়লে বেশি মুখস্থ করতে হবে, তাহলে লজিক করলে লজিক। আর তুমি যদি লজিক করো তাহলে তোমার কাছে কোনো জন্য 100% গণিত 5টা প্রশ্ন তোমার জন্য এনাফ। বুঝতে পারলাম? তাহলে প্রশ্ন হলো, তোমাকে এই 5টা প্রশ্নের মধ্যে শুধু একটা পড়লে হবে না, কারণ এই দুটা যে প্রশ্ন আছে সেটা তোমরা ভাবোনি। এই দুটা প্রশ্নের মধ্যে একটা আছে অবৈধ সাধ্য দোষ আর একটা অবৈধ পক্ষ দোষ। তাহলে অবৈধ সাধ্য দোষও পড়তে হবে, অবৈধ পক্ষ দোষের সঙ্গে এটাও পড়তে হবে, এটাও পড়তে হবে। টিকা হিসাবে তোমাদের 4টাই পড়তে হবে। এটা এখানেও দিতে পারে, এটা আবার এখানেও দিতে পারে, তাহলে তোমাকে দিতে হবে। কিন্তু এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে অল ইন, মানে বেশি ইম্পর্টেন্ট, এগুলো বেশি বেশি করে দেখতে হবে। বুঝা গেল? এগুলো বেশি বেশি করে দেখতে হবে। বুঝা গেল? আর লজিক করলে কোনো চিন্তা নেই, এখানে যাই লজিক দিক ব্যাস তাই। আর তাহলে এবার হচ্ছে এই অধ্যায় থেকে সরাসরি যদি আমি টিকাটা মুখস্থ করি, টিকা যে টিকাগুলো দিলাম, অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ, নিরপেক্ষ সংস্থান মূর্তি, চারিপদ গড়ি দোষ, নয়ার্থক আসন দোষ, এগুলো পড়লে আমার আর কোনো চিন্তা নেই। আমি যদি শুধু ভাবি যে নোটটা করব তাহলে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি এগুলো টিকা হিসেবে মুখস্থ করবো, আমি নোটটাই করবো ব্যাস। আর আমার লজিক করবো না, যদি আমি ভাবি লজিক করবো না তাহলে আমি শুধু টিকা করবো। তাহলে এখান থেকে যেই টিকা আসুক না কেন এগুলো পড়লে আমি 100% উত্তর দিয়ে দেবো। তাহলে এটা পড়লে কোনো রিস্ক নেই। তাহলে ক্লিয়ার হয়ে গেল, ABC ক্লিয়ার হয়ে গেল, ক্লিয়ার। আর ওই 5-এর মধ্যে যদি তুমি ভাবো যে আমি এই 5টা প্রশ্ন পড়বো, তাহলে তোমাকে এই যেমন এখানে দুটো 4টা আছে, 4টা প্রশ্ন তুমি পড়বে, কিন্তু তার মধ্যে তোমরা কি করছো, শুধু এটা বাদ, শুধু এই দুটা পড়বে। তাহলে তোমরা নিজেরাই কাটছাট যদি করো, এই কাটছাটটা শুধু এখানে না, তোমরা নিজেরা বাড়িতে সাজেশন তৈরি করো, তারপরে তোমাদের বিপদ অনিবার্য। কারণ দেওয়া হয়েছে দুটা, এখানে দুটা, তোমরা কি করছো, এটাকে চিন্তা করো না যে এটা কি, এটা ভালো করে দেখছো, এটা অবৈধ সাধ্য দোষ, এটা পক্ষ দোষ। তার মানে তোমাকে পড়তে হলো কি, অবৈধ সাধ্য দোষও পড়তে হচ্ছে, অবৈধ পক্ষ দোষও পড়তে হচ্ছে, সঙ্গে এটা। তো এগুলো তোমাকে কথা কেউ বলবে না তোমাকে এই ধরনের সাজেশনের কথা, একমাত্র যেহেতু আমি টিউশন পড়াই তাই। তাহলে এই প্রশ্নটা এখানেও দিতে পারে, এটা এখানেও দিতে পারে। তাহলে আলটিমেটলি তোমাকে কি পড়তে হলো, তাহলে তোমাকে এটাও পড়তে হবে, এটাও পড়তে হবে। আর যদি তুমি ভাবো টিকা হিসেবে পড়ে রাখো, তাহলে এই দুটো টিকা পড়ে রাখো, সঙ্গে এই দুটো টিকা পড়ো, তাহলে তোমার অনেক চাপ কম। কিন্তু তার মধ্যে তোমরা কি করো, শুধু কাটছাট করো, এটা না, তো সেইভাবে তো আর প্রশ্ন হবে না, তোমার মতো তো আর চিন্তা করে প্রশ্ন হবে না। ঠিক আছে? তাহলে বুঝাতে পারলাম। আর লজিক যদি তুমি করো, তাহলে এই লজিকটা যদি তুমি শিখে রাখো এমনভাবে লজিক, সেটা অবৈধ যে
যে লজিক পারবে সে শুধু অবৈধ সাধ্য দোষ না, অবৈধ পক্ষদোষও পারবে। এখানে যে কোনো দোষ, চারিপদ দোষ বা যে কোনো দোষ সে পারবে, কারণ লজিকটা এমনভাবে শিখতে হবে, কারণ লজিক শিখলে যে কোনো লজিকই সে পারবে তার কাছে। তাহলে লজিক শিখলে এক এক কমন, এটা শিখলে তুমি যদি এটা করো তাহলে এক এক কমন, আর তুমি যদি এটা করো তাহলে তোমাকে বেশি পড়তে হবে। কি পড়তে হবে? সঙ্গে যেগুলো পড়তে হবে। ক্লিয়ার হয়ে গেল? এবার চলো ডি নাম্বার প্রশ্ন ভালো করে দেখো। ডি নাম্বার প্রশ্ন এক এক, কালকে যেটা আমি দিয়েছি সেটা কি দিয়েছি, এই যে এক এক কমন। তোমাদের মধ্যে কি করছো তোমরা, এই যে এই দুটার মধ্যে এটা এখানেও দিতে পারে, এটা এখানেও দিতে পারে। তোমাদের মধ্যে আমরা কি করছো, এটা হচ্ছে এখানে ভাবছো এটাই পড়বে, কিন্তু আমি তোমাদেরকে বলছি এটা সবার জন্য, মানে যারা লজিক নোট দুটো করবে সবার জন্য বলছি। এখানে আলটিমেটলি তোমাকে মিলের ব্যতিরিকী পদ্ধতি মুখস্থ করতে হবে, সহপরিবর্তন পদ্ধতিও মুখস্থ করতে হবে। কারণ পরীক্ষায় নিয়ম অনুযায়ী তো মানে সাজেশনের একটা রুলস আছে, সেই সাজেশন অনুযায়ী দুটোই আসবে, কিন্তু যদি একটু গড়বড় হয়, একটা যদি পড়ো তাহলে রিস্ক নিতে, একটা পড়লে তো রিস্ক হবে। তো তোমরা কি করো, তার মধ্যে সাজেশন যারা এক এক কমন, তার মধ্যে আবার কি 5টার মধ্যে প্রশ্ন, অনেকে তোমরা ভাবো যে এইটা পড়বো না এইটা পড়বো, কিন্তু এইটা কেন বাদ, এটাও তো তোমাকে পড়তে হবে। কারণ এটা কি, এটা সহপরিবর্তন পদ্ধতি, তাহলে সহপরিবর্তন পদ্ধতিটাও মুখস্থ করতে হবে। কারণ দেখা গেল এই প্রশ্নটা এটা পড়লে না, এইটা এখানে দিয়ে দিল, সহপরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো, তুমি এটা পড়েছো, আর এই কঠিন প্রশ্ন হয়েছে এটা দেয়নি, অন্য একটা দিয়ে দিয়েছে, ব্যাস তাহলে তুমি গেল বাস। আর যদি এই দুটাই মুখস্থ করো তাহলে তোমার আর কোনো চিন্তা নেই, আলটিমেটলি পড়বেই। তাহলে ঘুরে ফিরে এটা সবাইকেই পড়তে হবে, যারা নোট করবে তাদেরকেও, আর যারা লজিক করবে তার লজিক মানে এটা। আর যে লজিক এটা পারবে, আর তুমি যদি ভাবো যে আমি লজিকটা করে এটা পারবো, যে এটা পারবে সে সব পারবে, কারণ এটা এমনভাবে শেখানো হয়েছে সে সব উত্তর পারবে। তাহলে এটা করলে সে 5টা প্রশ্নের মধ্যে 100% কমন, 5টা প্রশ্নই পড়তে হবে, তার কাছে আর কোনো নোট পড়ার দরকার নেই, সে 5টা প্রশ্নের বললেই পারবে। কারণ যেই প্রশ্নের উত্তর করতে পারবে সে সহপরিবর্তন পদ্ধতি, মিলের অন্য যা যেরকম পদ্ধতি সে সব পারবে। তাহলে বুঝতে পারলাম? তাহলে ঘুরে ফিরে যদি আমি দুটা নোটই মুখস্থ করি, মিলের ব্যতিরিকী আর সহপরিবর্তন পদ্ধতি পড়ি, তাহলে আমার আর কোনো চিন্তা নেই। তাহলে সে একটা তো এখানে আসবেই, একটা তো আসবেই, এই দুটার মধ্যে একটা আমি 100 নোটটা পেয়ে যাবো, ব্যাস কনফার্ম হয়ে গেল। এই যে এই দুটা নোট যেটা আমি লিখেছি, মিলে সহপরিবর্তন মধ্যে ব্যাখ্যা করো আর সংজ্ঞা এটা ব্যতিরিকী হতো, ব্যাস তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। ডি পর্যন্ত ক্লিয়ার। 5টা প্রশ্ন পড়লে লজিকটা, 5টা প্রশ্নের মধ্যে যারা পড়বে তারা লজিকটা জানবে, সে সব পারবে। আর লজিককে যদি তুমি বাদ দাও তাহলে তোমাকে নোট পড়লে বেশি পড়তে হবে। কারণ সাজেশনের মানে কি, সাজেশন মানে 5টা প্রশ্ন, 5টা প্রশ্ন মানে তোমাকে লজিক, তুমি সাজেশনের উপর সাজেশন যদি কাটছাট করো তাহলে বিপদ তোমার জন্য, ঠিক আছে? কারণ সাজেশনটা তুমি আবার সাজেশনের উপর কাটছাট, তো সাজেশনকে কাটছাট করলে মুশকিল আছে। তো ক্লিয়ার হয়ে গেল? তাহলে সবার ফুল অ্যান্ড ফাইনাল। তার মানে এই অধ্যায় থেকে এই দুটা পড়লে সেখানে নোট হোক আর লজিক হোক অত কোনো রিস্ক নেই, মানে এতদিনের যে একটা অভিজ্ঞতা, ব্যাস কোনো রিস্ক নেই। এই দুটা পড়লে কোনো রিস্ক, নো রিস্ক। সবাই যারা 5টা প্রশ্ন পড়বে আর যারা মানে ভালো রেজাল্ট চায়, 80-80 চায়, তাদের জন্য এটা ব্যাস কনফার্ম। এই দুটা বললে নো রিস্ক। মানে আমি যেটা বলতে চাচ্ছি, 80-80 যদি মাথার মধ্যে ভালো রেজাল্ট চায় তাহলে আমার ফুল টিউশন পড়ো, আর আমার ফুল টিউশনটা একদম পুরোটা সম্পূর্ণ আমি যেভাবে সাজেশন দিই সম্পূর্ণ সাজেশন ভিত্তিক। এই যেটা রেগুলার নো টেনশন। আর লজিকগুলো যদি করো তাহলে তুমি কম পড়লেও হবে, কারণ লজিকগুলো করলে তো ভালো করে শিখতে হবে, তবে তো লজিকটা পারবে। তাহলে 5টা প্রশ্ন তোমার জন্য এনাফ। ক্লিয়ার হয়ে গেল? এবার চলো লাস্ট প্রশ্ন কি? লাস্ট প্রশ্ন হচ্ছে যেটা আসে তোমাদের এই যে এভাবে, নিচে আরোহ যুক্তিগুলি বিচার করো ও কোনো দোষ থাকলে বিচার করো। এই যে এখানে আমি 5টা প্রশ্নের মধ্যে দিয়েছি ই নাম্বার, এখানে যে দুইটা দোষ আছে, এই দোষটা কি, এই দোষটার মধ্যে তোমরা কিন্তু আশা করি তোমরা যারা হচ্ছে 5টা প্রশ্ন ইম্পর্টেন্ট নিয়েছো তাদেরকে আমি বলছি তোমরা কি করবে, সাজেশনের উপর কাটছাট এটা তোমরা বাদ দিয়েছো, নিজে বাদ দিয়ে দিয়েছো। আমি কি পড়বো, এটা পড়বো। আরে বাবা, এটা লজিকের চ্যাপ্টার, কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন ঘুরিয়ে আসে আমি তোমাদেরকে বলছি। এই যে এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা এখানে দিতে পারে, এটা এখানে দিতে পারে। তাহলে তুমি যদি ভাবো আমি এটা পড়বো, তাহলে তুমি বাসও খেয়ে যেতে পারো। আর তুমি যদি ভাবো এই দুটাও পড়বো, তাহলে কিভাবে পড়বো? সোজা হিসাব, টিকা হিসাবে যদি পড়ো তুমি, টোটাল এখানে দুটো আর এখানে দুটো, টিকা হিসাবে পড়ো, তাহলে 4টা, ব্যাস। তাহলে তোমার আর কোনো চিন্তা নেই, তুমি জীবনে ফেল করবে না, যদি তুমি এই টিকা হিসাবে পড়লে কোনো চিন্তা নেই। টিকা হিসাবে পড়লে এই দুটা যে আছে, একটা আছে
অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলে মনে করা দোষ বা অবান্তর ঘটনাকে কারণ মনে করা দোষ, আর একটা হচ্ছে অপর্যবেক্ষণ দোষ, যেগুলো আমি আমার টিউশনে কমপ্লিট করিয়েছি। তাহলে টিকা হিসাবে আমি, তাহলে তোমরা কি করলে, এটা বাদ দিলে। তো এটা বাদ দিলে তো চলবে না, সাজেশন মানে সাজেশন, তার মানে এটাও পড়তে হবে। আর তোমরা কি করছো, শুধু এই দুটা পড়বো। তো তোমার কথা মতো তো আর সাজেশন হবে না। তুমি যদি মনে মনে ভেবে থাকো আমার কথা মতো সাজেশন হবে, তাহলে তুমি পরীক্ষায় বসে থাকতে হবে। এই সত্যটা যদি তুমি না ভাবো, তাহলে এই যে সত্যি কথাটা একমাত্র আমি টিউশন পড়াই বলে আমার ছাত্রছাত্রীদেরকে বলি, আদারওয়াইজ তোমাদেরকে কেউ বলবে না, কেউ বলবে না, কেউ বলবে না। এই ধরনের কথা তোমাকে কেউ বলবে না, এবং তো আমি বললাম। তো এই টিকাগুলো এখানেও আসতে পারে, এই টিকা এখানেও আসতে পারে। কোন কোন অধ্যায় আমি তো বলে দিলাম, এই অধ্যায় থেকে টিকাগুলো, এইগুলো আলটিমেটলি টিকা, এই টিকাগুলো এখানে আসতে পারে, এটা এখানে আসতে পারে, কিন্তু এটা লজিক। এই লজিকটা কিভাবে লিখতে হয়, এই ধরনের প্রশ্নগুলো আলটিমেটলি টিকাটাই লিখতে হবে, কিভাবে লিখতে হবে সেটাও শিখিয়েছি। আর তুমি যদি ভাবো যে আমি এটাই করব, তাহলে এখানে এই লজিকটা যে পারবে, বাকি যতগুলো টিকা আছে সবগুলো পড়তে হবে। আলটিমেটলি তোমাকে এই লজিকটা যে পারবে, যে কোনো টিকা পারবে, যে এটা শিখবে। আর এটা শেখার জন্য সবগুলোই পড়তে হবে, আর এটা সবগুলো শিখলে ব্যাস, আর কোনো চিন্তা নেই, টিকা লেখার দরকারই নেই। এখানে যেভাবে ওই টিকাগুলোই এখানে ঘুরে ফিরে লিখতে হবে, কিভাবে লিখতে হবে সেটা আমি শিখিয়ে দিয়েছি। আর যে এটা পারবে, এই প্রশ্নটা পারবে, সে সবগুলাই শিখতে হবে, সবগুলো শিখলে তবেই পারবে। আর এটা এখানে যে কোনো প্রশ্ন আছে সে তখন পারবে। আর এটা শুধু যদি ভাবো, তাহলে এটার জন্য যে কটা টিকা আছে সেগুলো বলতে, কি কি টিকা এগুলোর জন্য। আর এই যে এটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল টিকা, বহু কারণবাদ, অপর্যবেক্ষণ দোষ, কাকতালীয় দোষ, একটি শর্ত বা আবশ্যক সম্পূর্ণ কারণ হিসেবে গণনা দোষ, অবৈধ সামান্য দোষ, একটি অবান্তর বিষয় কারণ মনে করা দোষ। এটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল, মানে এটা পড়লে নো রিস্ক, নো রিস্ক, কোনো রিস্ক নেই। আরও মূলত লাস্ট টিকা হিসাবে, যদি তুমি ভাবো আমি টিকা হিসাবে পড়বো, আমি লজিকের প্রশ্নটা করবো না, টিকা হিসাবে করবো, তাহলে এগুলো টিকা মুখস্থ রাখো, ব্যাস। এতদিন সাজেশন কমন পড়েছে 100%, এইবারও 100%ই কমন পড়বে, কোনো চিন্তা নেই। এটা বলে কোনো রিস্ক নেই। আর তুমি যদি ভাবো যে আমি এটা, এই যে বললাম, এই যে এখনই বললাম, কাটছাট করলে বিপদ, সাজেশনের উপর কাটছাট করলে বিপদ। কারণ তুমি তো যদি ভাবো যে এটা পড়বো না, এটা এই দুটো পড়বো, কারণ এটা তো এখানেও আসতে পারে, আর এটা তো এখানেও আসতে পারে, তাহলে ওভারঅল যদি আমি সবগুলোই পড়ি, তাহলে আমার আসুক না, আমি শুধু টিকাটাই লিখবো, আমার লজিকটা করবো না, তাহলে তোমাকে যেগুলো দিয়েছি সেগুলোই পড়তে হবে। তো ক্লিয়ার হলো, এই হলো তোমাদের ABCDE। আশা করি ক্লিয়ার হয়ে গেল, এই প্রশ্নটা তোমাদেরকে মানতে হবে। তাহলে ওভারঅল কি দাঁড়ালো, যারা সাজেশন, যারা পরীক্ষার লজিক করবে তাদের জন্য 5টা প্রশ্ন, 100% 5টা প্রশ্ন। আর যারা ভাবছো নোট মানে এই যে টিকা ফিকা শুধুর উপর ডিপেন্ড করে থাকবে বা নোটের উপর ডিপেন্ড করে থাকবে, তাদের জন্য তোমাদের হচ্ছে যে সাজেশনটা বললাম যে এতগুলো করে পড়তে, প্রত্যেকটা থেকে ফুল অ্যান্ড ফাইনাল এইগুলো পড়তে হবে। আর তাহলে যারা পরীক্ষার নোট করবে ভাবছো, তারা আমার চ্যানেলে যা যা পড়াচ্ছি সব করো, মানে প্রত্যেকটা অধ্যায় থেকে যে মেইন ক্লাস, এক্সট্রা ক্লাস, যাগুলো সব পড়ো, পুরো টিউশনটাই হচ্ছে সাজেশন ভিত্তিক। আর যারা ভাবছো কাটছাট করে পড়বে, তা কাটছাট করে বলে কি হবে সেটা আমি বলে দিলাম তোমাদের। কাটছাট করে পড়তে গেলে তোমাদেরকে লজিকটা উত্তর করতে হবে, কারণ 5টা প্রশ্নই জানতে হবে। আর যে প্রশ্নগুলো আসবে না সেই প্রশ্নগুলো শর্ট প্রশ্নে ঢুকিয়ে দিবে, এই কথাটা আমি বলে দিলাম। অতএব তোমাকে শর্ট প্রশ্নের জন্য সেই অধ্যায়গুলোও পড়তে হবে। যদি 80-80 পেতে হয়, তাহলে তোমাকে শর্ট প্রশ্ন, সেই অধ্যায় লজিকের চ্যাপ্টার যেগুলো মনে করো 8-এ আসবে না, সেগুলো থেকে শর্ট প্রশ্নে ঢুকিয়ে দিবে। এবার শর্ট প্রশ্নে ঢুকিয়ে দিলে আলটিমেটলি তোমাকে সেই বড় নোটটা জানতেই হবে, মানে লজিকটা জানতেই হবে, সেই প্রশ্নটা জানতেই হবে। তাহলে সেই প্রশ্নটা জানতে গেলে আলটিমেটলি তোমাকে 80-80 হয়ে গেল। তো এই হলো তোমাদের অরিজিনাল ঘটনা। তো এবার হচ্ছে তোমাদের ডিসিশন, তোমরা কিভাবে পড়বে।